কি ও রে সেথাই আছে উদয়গিরি না গো ও কি ও রে ও কি ও রে সেথাই আছে উদয়গিরি না গো ও কি ও রে ও আরে কি বলবো পূর্বের কথা ভানু উদয় যথা রে ও কি ও রে সেথাই আছে উদয়গিরি না গো কি ও রে ও আরে পদ্মার আরতি পেয়ে সে নাগা ছিল ধেয়ে রে ও কি ও রে আরে পদ্মার আরতি পেয়ে সে নাগা ছিল ধেয়ে রে ও কি ও রে ও কি ও রে জয় দিয়া বলে বিশ্বহরি ও কি ও রে আরে কি বলবো উত্তরের কথা আরে হিমালয় পর্বত যথারে ও কি ও রে আরে কি বলবো উত্তরের কথা হিমালয় পর্বত যথারে ও কি ও রে ও কি ও রে সেথাই আছে সুয়াসিনী না গো কি ও রে ও আরে পদ্মার আরতি পেয়ে সে নাগা ছিল ধেয়ে রে ও কি ও রে আরে পদ্মার আরতি পেয়ে সেই নাগা ছিল ধেয়ে রে ও কি ও রে ও কি ও রে জয় দিয়া বলে বিশ্বহরি ও কি ও রে আরে কি বলবো দক্ষিণের কথা আরে গন্ধবত পর্বত যথারে ও কি ও রে আরে কি বলবো দক্ষিণের কথা গন্ধবত পর্বত যথারে ও কি ও রে সেথাই আছে সুয়াসিনী না গো কি ও রে আরে পদ্মার আরতি পেয়ে সেই নাগ আসিল ধেয়ে রে ও কি ও রে আরে পদ্মার আরতি পেয়ে সেই নাগ আসিল ধেয়ে রে ও কি ও রে ও কি ও রে জয় দিয়া বলে বিশ্বহরি ও কি ও রে আরে কি বলবো পশ্চিমের কথা আরে কানু বৃন্দাবন যথারে ও কি ও রে আরে কি বলবো পশ্চিমের কথা আরে কানু বৃন্দাবন যথারে ও কি ও রে ও কি ও রে সেথাই আছে ওই না কল্যাণী কি ও রে ও কি ও রে ও কি ও রে সেথাই আছে ওই না কল্যাণী কি ও রে আরে পদ্মার আরতি পেয়ে সেই নাগ আসিল ধেয়ে রে ও কি ও রে আরে পদ্মার আরতি পেয়ে সেই নাগ আসিল ধেয়ে রে ও
কি হরে জয় দিয়া বলে বিশ্বহরি কি হরে হরি বাইশ কবি রচিত গান বন্দে মাতা বিশ্বহরি রে কি হরে হরি বাইশ কবি রচিত গান বন্দে মাতা বিশ্বহরি রে কি হরে কি হরে মাতৃগণে দেবেন ওলুর ধ্বনি ও কি হরে ও কি হরে মাতৃগণে দেবেন ওলুর ধ্বনি জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা মনসা দেবী জয়। তবে এক এক করে চার প্রান্তে চারটি নাম আজ মনসা দেবী স্মরণ করেছি। জয় জয় শঙ্কর নন্দিনী জয়। তবে আজ পদ্মাবতী যে আরতি নিয়ে নাক স্মরণ করলো সেই আরতি আপনাদের কাছে নিয়ে যাচ্ছে। যে যা পারবেন এই আরতি গ্রহণ করবেন আর কিছু দক্ষিণা প্রদান করে যাবেন। জয় মা মনসা দেবী জয়। তাই তো আমি নাক স্মরণ করেছি, তাই পান্ডু নাককে দিয়ে সকল নাকি এই সিজুয়ার ধামে আমি টাকার জন্য পান্ডু নাককে স্মরণ করবো। কোথায় পান্ডু নাক? বলো মা। আজ আমি কেন স্মরণ করেছি জানো? কেন? এই মুহূর্তে তুমি সিজুয়া পরিত্যাগ করে ছুটে যাও, যত নাগ রয়েছে সকল নাগকে তুমি ডেকে নিয়ে আসবে এই সিজুয়া ধামে। তাই হবে মা। যাও আর বিলম্ব করো না। আমাদের মায়ের অনুমতি, তোমাদের এই মুহূর্তে যেতে হবে সেই সিজুয়া ধামে। সিজুয়া ধামে? হ্যাঁ। কেন? আর বিলম্ব নয়, এই শীঘ্রই চলো সেই সিজুয়া ধামে। চলো। তাই হবে। তুমি কি আমার কাছে সফল হবে না? আমি কিছুক্ষণ ওই নাগিদের জন্য অপেক্ষা করি। চলো না, বিলম্ব করো না, চলো। এই যে মা, আমি এনেছি। প্রভু চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি চিরসুখী হও। কেন ডেকেছো মা? তুমি পারবে আমার কার্য সফল করতে? এমন কোন কার্য মা? সাঁওতালি পর্বতে রয়েছিল হার বাসর ঘর, সেইখানে নিদ্রা যাইবে হুলা লক্ষ্মীন্দর।
সেই চাঁদ পুত্র লক্ষিন্দরকে ধ্বংসন করতে হবে তোমার। পারবো মা, পারবো। কিন্তু বলতে পারো তুমি কোন নাগ রয়েছো? আমি হলাম সুন্দরী নাগ মা। সুন্দরী নাগ? হ্যাঁ। তুমি নিশ্চয়ই পারবে আমার কার্য সফল করতে। পারবো মা। যাও তবে ছুটি। একটা শর্ত রয়েছে মা। শর্তে আমার কি শর্ত রয়েছে? সুন্দরের যদি পথ তৈরি করে দিতে পারো তবেই আমি যেতে পারবো। সুন্দরের পথ করে দিলে অনেক সময় পেয়ে যাবি, বৃষ্টিকাল হয়ে যাবে প্রভাত, আমার কার্য সফল হবে না। চতুর্থী প্রণাম হয় মা। আশীর্বাদ করি চিরসুখী হও। মা গো, আজ কি কারণে আমায় স্মরণ করেছি গো মা? কি কারণে স্মরণ করেছি জানো? মা গো, সাঁওতালি পর্বতে রয়েছিল হবাসর ঘর, সেইখানে নিদ্রা যায় বেহুলা লক্ষিন্দর। চাঁদ পুত্র লক্ষিন্দর কি করতে হবে তোমাকে দংশন। মা পারবো গো মা, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কিন্তু বলতে পারো তুমি কোন নাগ রয়েছো? আমি আমি কাজলিয়া নাগ মা। কাজলিয়া? তুমি কাজলিয়া নাগ? তবে তুমি আমার পারবে আমার কার্য সফল করতে? পারবো গো মা, কিন্তু তারপরে আমার শর্ত রয়েছে গো মা। শর্ত 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 আমার কি শর্ত রয়েছে তোমার? এবার কি শর্ত জানো মা? কি? এই সিজধাম থেকে ছিল বাসর ঘর অব্দি আমি কাজলের লেখা করে দিতে হবে। কি বললি? হ্যাঁ মা। সিজুয়া হইতে সাঁওতালি পর্বত পর্যন্ত কাজলের পথ করে দিলে বেশি খারাপ পথ হয়ে যাবে, আমার কার্য সফল হবে না। বলছি, পারবে না। কি তুমি কি নাগ নিয়ে এসেছো? যাও বিলম্ব করো না, আরো নাগ নিয়ে এসে সিজুয়া হবে। তাই হবে মা। যাও ছুটি। তোমার চরণে প্রণাম মাতা। আশীর্বাদ করি সকল আশা পূর্ণ হোক। বলো মা, আমাকে কেন ডেকেছো? কেন স্মরণ করেছি জানো? কেন মা? কিন্তু বলতে পারো তুমি কোন নাগ রয়েছো? আমি সিঁদুরিয়া নাগ মা। সিঁদুরিয়া? হ্যাঁ মা। সিঁদুরিয়া নাগ আমার কার্য সফল করতে পারবি? এই মধ্যে ছুড়ে যাও তুমি ওই সাঁওতাল পর্বতে, চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করেছো। তবে আমার শর্ত রয়েছে। শর্ত 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 আর কত শর্ত রয়েছে তোমার? ভালো এমন কি শর্ত রয়েছে? এই সিজুয়া ধাম হইতে সেই লৌহ বাসক পর্যন্ত সিঁদুরে রেখা করে দিতে হবে। কি বললি? হ্যাঁ মা। এই সাঁওতালি সাঁওতালি সিজুয়া হইতে সাঁওতালি পর্বতে সিঁদুরের ফুল করে দিতে হবে, তো নিশ্চয় প্রভাত হয়ে যাবে, আমার কার্য সফল হবে না। পান্ডুদা, আরে রাগ যদি থাকে তো নিয়ে এসো এই সিজুয়া ধামে। প্রণাম করি মা। আশীর্বাদ করি। আমায় কেন ডেকেছো মা? কেন ডেকেছি? হ্যাঁ। ছুটে যাও এই মধ্যে সিজুয়া পরিত্যাগ করে সাঁওতাল পর্বতে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করেছে। মা গো, কিন্তু বলতে পারো তুমি কোন নাগ? আমি শঙ্খচূড়া নাগ মা। শঙ্খচূড়া নাগ? তুমি পারবে, নিশ্চয় তুমি পারবে আমার কার্য সফল করতে। তুমি বিলম্ব নয়, ছুটে যাও তুমি ওই সাঁওতালি পর্বতে। আমার শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ। শর্ত 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 কেমন কি শর্ত রয়েছে তোমার? শঙ্খচূড়া পথ করতে হবে মা। কি? শঙ্খচূড়া পথ করতে তবে যেতে পারবো মা। সংকট পথ করে দিলে তো নিশ্চয় প্রভাত হয়ে যাবে। তুমি তোমার কার্য সফল হবে না। শিবপাণ্ডু, আর রাতকে তুমি ডেকে নিয়ে এসে সিজুয়া হবে। আশীর্বাদ করি সকল আশা তোমার পূর্ণ হোক। কেন স্মরণ করেছি জানো? কেন মা? তুমি কোন নাগ রয়েছো? আমি কাজলিয়া। কাজলিয়া? হ্যাঁ। তুমি পারবে আমার কার্য সফল করতে? তবে ছুটে যাও এই মুহূর্তে সাঁওতাল পর্বতে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করো। মা আমার শর্ত রয়েছে। শর্ত শর্ত শর্ত
রাবণের কি শর্ত রয়েছে তোমার? কাজলিয়া রাস্তা করে দিতে হবে। কাজলের রাস্তা করে দিলে তো নিশিখানা প্রমাদ হয়ে যাবে, আমার কাজ সফল হবে না। দাঁড়াও বলছি, দাঁড়াও। তবে কি নিশিখানা প্রমাদ হয়ে যাবে? আমি জগৎপতি লক্ষেন্দ্রকে দংশন করতে পারবো না। আজকে নিশিতে যদি লক্ষেন্দ্রকে দংশন না করি, লক্ষেন্দ্র হয়ে যাবে চিররাবণ। পাণ্ডুনাথ, বলো মা। আরো না তুমি এসে তুমি সিজু অধমি। আর যে নেই মা। কি বললি? হ্যাঁ মা, আর নেই এক নাগ নেই, সকল নাগকে তুমি ডাকো সিজু অধমি। তাই হবে, তাই হবে। কোনো নাগ আমার কাজ সফল করতে পারবে না। পাচ্ছি না প্রতিবাদী, কাউকে পাচ্ছি না। দিদি নেতা, দিদি নেতা, দিদি নেতা। মনসা, শান্ত হও মনসা, শান্ত হও। শান্ত হও মনসা। কি করে শান্ত হবো দিদি? বলতে পারো তুমি? এই ক্রোধ তোমায় মানায় না মনসা। কি বলবে? ক্রোধের বশে যদি তুমি সকল নাগ নাগিকে এভাবে মেরে ফেলো, তাহলে তোমার নাগ বংশ এমনিতেই শেষ হয়ে যাবে। কি বলছো দিদি? তবে বলতে পারো, ১৯ কোটি নাগের জননী আমি, কেউ যে আমার কাজ সফল করতে পারলো না গো। পারবে, পারবে। ভুলে গেছো মনসা, তুমি বিস্মৃত হয়ে পড়েছো। একবার মনোসংযোগ করো, ভালোভাবে মনোসংযোগ করো। মর্ত্যলোকে বেহুলা যখন স্নান করতে গিয়েছিল ৬ ঘাটেতে, তুমি তুমি ব্রাহ্মণী রূপ ধরেছিলে। সে সময় বেহুলাকে তুমি অভিসম্পদ করেছিলে। তোমার পদের জল পড়েছে আমার অঙ্গে, তোমার সবাইকে খাবে কাল ভুজঙ্গে। কাল ভুজঙ্গ মনে পড়েছে দিদি আমার। সেই কাল ভুজঙ্গ কোথায় আছে? রমণ দ্বীপে। দিদি, সেই পারে একমাত্র তোমার বাদ সাজিতে। কি বলছো দিদি? তুমি শুধু শুধু নাগ নাগিনীদের প্রহার করছো। ওগো দিদি, নিশি প্রভাত হয়ে গেলেছে গো। লক্ষেন্দর হয়ে যাবে চির অমর, তাই আমি এই নাগগুলোকে মেরেছি দিদি। দেখো মনসা, কলিযুগে একবার নাগযজ্ঞ হয়েছিল, তখন অনেক নাগ নাগিনী বিনাশ হয়েছিল নাগযজ্ঞে। চন্দ্রধর বণিক নাগকুলকে হত্যা করার জন্য অনেক কিছু চেষ্টা করেছিল। আবার তুমি যদি অকালে নাগ নাগিনীদের মেরে ফেলো, এই পাতালপুরী যে শূন্য হয়ে যাবে মনসা। কিন্তু দিদি, তোমাকে যে একদিন না একদিন নাগ দেবী হতে হবে। সত্য দিদি। আর সেই নাগ নাগিনীদের উপরে যদি তুমি প্রহার করো, তোমাকে দেবী বলে কেন মানবে মনসা বলো তো? ওগো দিদি, একবার ভেবে দেখেছো? তাই বলছি, দেরি করো না, ধ্যামনাকে স্মরণ করো। একমাত্র ধ্যামনাই পারবে ওই রমণ দ্বীপে যেতে যেতে। কি বললেন দিদি? আর সেই রমণ দ্বীপে বসে আছে কাল নাগিনী, কাল ভুজঙ্গিনী। সেই কাল ভুজঙ্গিনী লক্ষিন্দরকে দংশন করবে। সত্যই বলেছো দিদি নেতা। বেহুলাকে আমি পরীক্ষা করেছিলাম ওই ৬ ঘাটিতে। সন্ধ্যা হবে আমি বাসর ঘরে, ঋষি শেষে আমার কাল নাগনীতি তার প্রতি প্রাণ নেবে হরি।
এই মুহূর্তে ঢেমনাদারকে স্মরণ করি, পাঠিয়ে দেবো আমি ওই রমনা দ্বীপে। নিশ্চয়ই মনসা, তাই তুমি ধামনাকে স্মরণ করো। বেশ দিদি, যাও না কন, তোমাদের স্থানে ফিরে যাও। ঢেমনাদা! আশীর্বাদ করি। বলো বলো মা, এমন কিসের জন্য আমারে ডাক দিয়েছো মা গো? ঢেমনাদা, আজ আমি কেন তোমায় স্মরণ করেছি জানো? বলো মা বলো। এই মুহূর্তে ছুটে যেতে হবে তোমাকে ওই রমনা দ্বীপে। কিন্তু কেন মা? সেটাই রয়েছে কাল লাগনি, তোমাকে নিয়ে আসতে হবে সিজুয়া ধামে। মা, সত্য, সে যে কাল লাগেনি মা, আমাকে যদি দেখতে পায় আমাকে যে গ্রাস করে ফেলবে মা গো। কি বলবো? হ্যাঁ, আমি উপায় বলে দিচ্ছি। উপায়? কৃষ্ণ নামে জপ করলে তোমায় গ্রাস করতে পারবে না। কিন্তু কৃষ্ণ নাম যে আমার জানা নেই মা। কি বললি? হ্যাঁ, নেতা দিদি, ঢেমনাদারে কৃষ্ণ নাম জানা নেই দিদি। তাই ধামনাকে কৃষ্ণ নামের মহাজ্ঞান দিতে হবে। সেই নাম তুমি যদি একবার জপ করো, কাল লাগেনি তোমার কাছে নত হবে, কখনোই তোমার উপরে প্রহার করবে না। তাই মহান কাজ তুমিই পারবে করতে ধামনা। যাও, একদিন এই নাগের দেবী হয়ে উঠবে মনসা। তাই নাগ দেবীর আদেশ তোমায় পালন করতেই হবে ধামনা। মা, আমি তো পালন করতে চাই, মায়ের আদর্শ তো সন্তান পালন করতে চাই, কিন্তু কৃষ্ণ নাম যে আমি জানি না। আমি কি করে কৃষ্ণ নাম গাইবো? কি করে বলবো সে কৃষ্ণ নাম কালিনাগিনীর কর্ণে আমি তুলে দেবো মা? দিদি নেতা, তুমি বলে দাও, ঢেমনাদারকে তুমি বলে দাও দিদি, কি করে কৃষ্ণ নাম জপ করবি। কাল নাগিনী যদি ক্রোধের বশে তোমার উপরে প্রহার করে, তার সামনে নস্তক হয়ে জোর হস্তে বলবে, ওম কৃষ্ণায় নমো, ওম কৃষ্ণায় নমো, ওম কৃষ্ণায় নমো। এই যে মধুর নাম, এই নাম শুনে আমার হৃদয়খানা বড় শীতল হয়ে গেছে। যদি এই নাম কালিয়ানাগ্নির কর্ণে আমি তুলে দিই, তাহলে সে আমায় গ্রাস করবে না মা। না ঢেমনাদার, আরে বিলম্ব করো না, ছুটে যাও এই মুহূর্তে তুমি ওই রমনা দেবী। তবে বেশ, আশীর্বাদ করো মা, তোমার কর্ম সফল করে কালিয়ানাগ্নিকে যেতে আনতে পারি তোমার চরণ তলে মা। বেশ, তাই হবে। এসো তুমি, এসো নেতা দিদি। মনসা, বলো। এবার তোমার মায়া মুকুরে সবকিছু দেখতে হবে। যা যা ঘটছে তোমাকে মায়া করে দেখতে হবে, মায়া বিদ্যা প্রয়োগ করতে হবে। আর দেরি নয় মনসা, এই রাত পার হয়ে গেলে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সত্যি বলেছো দিদি, দেখতে হবে চাঁদ সৌদাগর ওই সাঁওতালি পর্বতে কি করে, তাই না দিদি? নিশ্চয়ই মনসা, নিশ্চয়ই। এসো।
তাই তো, আজ আমি ব্রত একাদশী, আজ আমি একাদশী করেছি, তাই আমি প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমি একাদশী ব্রত পালন করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধরিম তুহি পৃথিবী পণ্যে প্রিয় সর্বদেবতায় নম নম। তাই তো আজ আমি প্রভুর চরণে ভক্তি শ্রদ্ধা ভরে আমি প্রণামী জানাই। ওগো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি,